হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না। এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে রায়ো ম্যার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর প্রথম সেটটি। চলো শুরু করা যাক। 1-1, স্ট্র্যাটোস্ফিয়ারের যে গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে সেটি হলো ওজোন। 2, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাস পায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। 3, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ওপরের স্তরটি হলো গুরুমণ্ডল। 4, পৃথিবীর বৃহত্তম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। 5, আন্টার্কটিকা মহাদেশে ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হল দক্ষিণ গাঙ্গেত্রী। 6, সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন। 7, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। 8, পশ্চিম ভারতের ধূলিঝড় আঁধি। 9, জৈব পদার্থের পরিমাণ সবথেকে বেশি থাকে পার্বত্য অঞ্চলের মাটিতে। 10, শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় লবণাম্বু অরণ্যে। 11, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। 12, সর্পগন্ধা থেকে তৈরি ওষুধ যা উচ্চ রক্তচাপ কমায় তা হলো রেসারপিন। 2-1, ভূপৃষ্ঠ থেকে ওপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম ট্রোপোস্ফিয়ার। 2, পৃথিবীর অভ্যন্তরে পরিচালন স্রোতেই মহাদেশের সঞ্চালনের মূল কারণ। 3, ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। 4, ব্যাসাল্ট শিলায় গঠিত অঞ্চলে কালো মাটি দেখা যায়। 5, সিনকোনা গাছ থেকে কুইনাইন তৈরি করা হয়। 3-1, আন্টার্কটিকায় পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট। 2, বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। ভারতের তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। 4, রবার, রোজউড, মেহগনি ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের প্রধান উদ্ভিদ। 5, ভারতের একটি অভয়ারণ্যের নাম জলদাপাড়া অভয়ারণ্য। 4-1, সমষ্ণরেখা কাকে বলে? পেজ নম্বর 52। এখান থেকে এতটা। 2, কার্যকারী সৌরবিকিরণ বলতে কি বোঝো? পেজ নম্বর 46। এখান থেকে এতটা। 3 নম্বর, জলচক্র কি? পেজ নম্বর 34। আমাদের বই পৃষ্ঠা এখান থেকে এতটা। 4 নম্বর, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? পেজ নম্বর 82। এখান থেকে এতটা। 5 নম্বর, খাদার ও ভাঙ্গার মাটি কাকে বলে? পেজ নম্বর 84। এখান থেকে এতটা খাদার, ফের এখান থেকে এতটা ভাঙার। 5-1, আবহাওয়া ও জলবায়ুর যে কোনো দুটি পার্থক্য লেখো। পেজ নম্বর 45। এখান থেকে এবার আছে 5-2, প্যানজিয়া ও প্যান্থালাসা বলতে কি বোঝো? পেজ নম্বর 35। প্যানজিয়া এখান থেকে বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশকে প্যানজিয়া, আর প্যানজিয়ার চারিদিকে ছিল বিরাট জলভাগ বা মহাসাগর, তার নাম প্যান্থালাসা। 3, আন্টার্কটিকায় জীবজগতের সংক্ষিপ্ত পরিচয় দাও। পেজ নম্বর 41। এখান থেকে এতটা। তারপরে আছে
4 নম্বর, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি উপায় লেখো। পেজ নম্বর 86। এখান থেকে এতটা। তারপর আছে 5, পার্বত্য নাতিশীতোষ্ণ অঞ্চলের গাছগুলির যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর 89। এই যে পার্বত্য অঞ্চল, পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য, 1 2 3 4 এতটা। 6-1, চিত্র সহ পৃথিবীর তাপমণ্ডলের বর্ণনা নাও। পেজ নম্বর 52। এখান থেকে এতটা বর্ণনা, আর এই আঁকাটা পেন্সিলে এঁকে দিতে হবে। তারপর আছে 2, বিশ্ব উষ্ণায়ন কি এর প্রভাব। পেজ নম্বর 38। এখান থেকে এতটা বিশ্ব উষ্ণায়ন এবং এর প্রভাব এখান থেকে লিখতে হবে। লাস্ট প্রশ্ন, ভারতের মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করো। পেজ নম্বর 82। এখান থেকে